নমস্কার বন্ধুরা, শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি বেগুনের দম করে তোমাদের দেখাবো। আমি সেদিন বাজার দিয়ে আসছিলাম, তখন দেখলাম এই ছোট বেগুন, আমার ভীষণ প্রিয় এই ছোট বেগুন, এবং এই বেগুনের দম খেতে খুবই ভালো লাগে। সে তুমি রুটি ভাত যা দিয়েই খাও। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তবে শুরু করি আমার আজকের রেসিপি। আমি এখানে এরকম এই ছোট বেগুনগুলো নিয়েছি। এগুলো কিন্তু সব সময় বাজারে পাওয়া যায় না। প্রথমে আমি বোটাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এবার আমি বেগুনটাকে মাঝখান থেকে একটু কেটে নেব, যাতে ভেতরে পোকা আছে কি না, আর মাঝখান থেকে কেটে নিলে মশলাগুলো ভেতরে পুরো ঢুকে যাবে। একদমই না, পরিষ্কার বেগুন একদম, দেখতে পাচ্ছ। এইভাবে আমি সবগুলোকে কেটে নিলাম। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। খুব বেশি আমি দেব না লঙ্কা, কারণ আমার ঘরে কেউ লঙ্কা খেতে চায় না। এটা চুপি চুপিই দিচ্ছি। এবার এটাকে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এটা আমার মাখানো হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। এবার আমি এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কম তেলেই রান্না করি, তোমরা সবাই জানো যারা দেখো। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব নরম যাতে না হয়, বেগুনগুলো যেন চেপটে বা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। বেগুনটা আমি ভেজে নিয়েছি, দেখো কীরকম ভেজেছি। খুব বেশিও না আবার কমও না, মোটামুটিভাবে বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটাকে নামিয়ে রেখে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলেই করছি, তবে যে কোনো তেলেই করতে পারবে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর 1/2 চামচ আমি গোটা জিরে দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে, সামান্য একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। আমি 2টো পেঁয়াজ, 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে কাঁচা বা পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা না থাকে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে, আর একটু 1/2 চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এক চামচ আমার ভিনিগার ওয়াটার দিয়ে দিলাম। তোমরা অবশ্যই টমেটো দিতে পারবে, টমেটো দিলে ভিনিগার ওয়াটারটা আর দেবে না। আমি সব কিছু ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবার আমি 2টো লঙ্কা দিচ্ছি গোটা, কারণ কেউ ঝাল খায় না বলে। তোমরা ঝাল খেলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারবে, কোনো অসুবিধে নেই, ঝাল দিলে ভালোই লাগে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি হবে না, কারণ এইটা একদম দম, আলুর দম যেমন হয় সেরমই হবে, মাখা মাখা হবে। দিয়ে আমি এবার 1 মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি, একটু জাল উঠুক, জাল ওঠার জন্য।
1 মিনিট বাদে ফিরে এসে এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণ আমার দেওয়া হয়নি। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। চার 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার এটা একদমই হয়ে এসেছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি এটাকে আবারও ঘির সাথে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা নামিয়ে দেখাবো। আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। এটা রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই খাও খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ট্রাই করো একবার এরমভাবে। তবে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।